রাতে ভয়ঙ্কর সাপ স্বপ্ন দেখলে দুইটি ভুল কাজ কখনো করবেন না। মনে রাখবেন, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখি। অনেক সময় কালো কুকুর দেখি, অথবা কালো কোনো কিছু আপনাকে ধাওয়া করছে, আপনাকে তাড়া করছে, অথবা আপনি ভয়ঙ্কর কালো সাপ দেখছেন যে আপনাকে ধাওয়া করছে। এগুলো হচ্ছে সতর্কবার্তা। মনে রাখবেন, স্বপ্ন হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ভালো স্বপ্ন, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর একটা হচ্ছে খারাপ স্বপ্ন, যেটা শয়তানের পক্ষ থেকে আসে। আর একটা হচ্ছে ইচ্ছা স্বপ্ন, আপনি সারাদিন যেটা চিন্তা করেন আপনি সেটাই স্বপ্ন দেখেন। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ভয়ঙ্কর স্বপ্ন, আপনি কোনো মানুষের মাথার খুলি দেখেছেন, অথবা কেউ আপনাকে ধাওয়া করছে, আপনাকে কেউ মারতে চাচ্ছে, আপনার বুকের উপরে কেউ চাপ দিয়ে ধরেছে, এরকম স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে আপনি দুইটি ভুল কাজ কখনো করবেন না। এক নাম্বার হচ্ছে, আপনি যে কোনো কারো কাছে যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অবগত নয় তার কাছে আপনি বলবেন না। কেননা স্বপ্নের ব্যাখ্যার একটা প্রভাব আছে। আপনি যে কোনো কারো কাছে বললে, সে স্বপ্নের উল্টাপাল্টা ব্যাখ্যা করলে, সেই স্বপ্নের ব্যাখ্যার প্রভাব আপনার উপরে পড়তে পারে। এই জন্য সাপ স্বপ্ন দেখলে, বিশেষ করে সাপ স্বপ্ন দেখা, কালো কুকুর স্বপ্ন দেখা, ভয়ঙ্কর স্বপ্ন দেখা, এই স্বপ্নগুলো দেখলে আপনি এক নম্বর ভুল কাজ কারো কাছে বলবেন না। কেননা সাপ স্বপ্ন দেখা হচ্ছে একটা সতর্কবার্তা। আপনি যদি দেখেন যে কোনো সাপ আপনাকে ধাওয়া করছে, তার মানে আপনার কিছু দুশ্মন আছে যারা আপনাকে ক্ষতি করতে চাচ্ছে। অথবা যদি আপনি দেখেন সাপ আপনি নিজে মারছেন, তাহলে আপনি শত্রুর উপরে বিজয় লাভ করবেন। আপনার ঘরের ভিতরে সাপ ঢুকছে, অথবা সাপ আপনাকে ধাওয়া করছে, এই স্বপ্নের ব্যাখ্যাগুলো হচ্ছে যে আপনাকে কোনো দুশ্মন আপনাকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করছে, অথবা কেউ আপনাকে জাদুটনা করতে পারে, ব্ল্যাক ম্যাজিক করতে পারে। এই জন্য অবশ্যই আপনাকে এক নাম্বার কাজ, এই স্বপ্ন যে না জানে তার কাছে আপনি বলবেন না। উল্টাপাল্টা ব্যাখ্যা করলে সেই ব্যাখ্যার প্রভাব আপনার উপর পড়বে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কী করবেন? আপনি ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনি বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন। এরপরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এরপরে আপনি যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়বার পরে আপনি যেদিকে কাত হয়ে স্বপ্ন দেখেছেন তার বিপরীত দিক হয়ে আপনি ঘুমিয়ে পড়বেন। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে পারেন। এবং আপনি স্বপ্নের কথা কাউকে বলবেন না। যারা জানে তাদের কাছেই বলবেন, যারা জানে না স্বপ্ন সম্পর্কে তাদের কাছে বলবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে সতর্ক না থাকা। এই সাপ স্বপ্ন দেখলে আপনি অবশ্যই সতর্ক থাকবেন। বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, দান সদকা করবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বপ্নের প্রভাব থেকে আপনাকে হেফাজত করবেন।